কথার মাধ্যমে গুনাহ হয়, কাজের মাধ্যমে গুনাহ হয়, চোখের মাধ্যমে গুনাহ হয়, কানের মাধ্যমে গুনাহ হয়, হাতের মাধ্যমে গুনাহ হয়, পায়ের মাধ্যমে গুনাহ হয়। গুনাহ আর গুনাহ কে বলতে পারবা? বুকে হাত দিয়ে বলতে পারবা আমি গুনাহ থেকে মুক্ত? কেউ বলতে পারবে না। ও যুবক, গুনার জন্য কি কি করবা? এই গুনাহ থেকে বাঁচার জন্য আজকে 10টা উপায় বলে যাব ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য কয়টা উপায়? 10টা উপায় বলে যাব। রাজি আছেন? কয়টা উপায়? আপনি যখন অসুস্থ হন তখন ডাক্তারের কাছে যান। ডাক্তার আগে দেখে আপনার জ্বরের পরিমাণটা কেমন। অল্প হলে প্যারাসিটামল দেয়, এরপরে আস্তে আস্তে বাড়ায় দেয়, ঠিক কি না? আগে 500 দিয়েছিল, এরপরে দেয় কত? 600, এরকম বাড়ায় কি না? তারপরে শেষে গিয়ে অ্যান্টিবায়োটিক দেয়, ঠিক কি না? কিন্তু তেমনিভাবে বাবা, এরে গোলাম, তোমরা যদি কেউ গুনাহ করো আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আজকে 10 প্রকারের রাস্তা আমি বাতলায়া দিব। 10টা মাধ্যমে এই গুনাহগুলো থেকে আমরা মাফ পাইতে পারি। 10টা উপায়। কয়টা? শুধু একটা না, কয়টা? 1 নাম্বার তাওবা করতে হবে, 2 নাম্বার ইস্তেগফার করতে হবে। তুমি আমি যদি আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, তুমি তো তাওবা করেছো। ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, জানুনি এই বান্দাটা কি করলো? বলে গুনাহ করলো। এরপরে কি করতেছে? বলে তোমার কাছে তাওবা করতেছে। ডাক দিয়ে বলে, রে ফেরেশতা, এই বান্দাটা গুনাহ করার পর এবার আমি আল্লাহর কাছে মাফ চাই। ওই বান্দা গুনাহ করেছে, এরপরে সে জানে তার একজন রব আছে, যেই রব চাইলে তাকে শাস্তিও দিতে পারে, আবার চাইলে তাকে মাফ করে দিতে পারে। এরপরে আবার গুনাহ করলো, এরপরে আবার আমি আল্লাহর কাছে মাফ চাইলো। ওই বান্দা জানে তার একজন রব আছে, পাকড়াও করতে পারে। তার রব যদি চায় তার শাস্তিও দিতে পারে, আবার যদি চায় মাফ করেও দিতে পারে। এই বান্দাকে ক্ষমা করার ব্যাপারে আমি আল্লাহ কারো পরোয়া করি না। আমি আল্লাহ ওই বান্দার গুনাহটা যদি ওই আমার আসমান পর্যন্ত চলে যায়, পানির ফেনার মতো যদি হয়, আমি আল্লাহ ওই বান্দা তাওবা করার সঙ্গে সঙ্গে মাফ করে দিব। 1 নাম্বার তাওবা করতে হবে, 2 নাম্বার ইস্তিগফার করতে হবে। আমার সঙ্গে একটু তাওবাটা করে ফেলেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মুখস্থ করে হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বরের কোনো গুনাহ নাই, তারপরও হাদিসের মধ্যে জানা দেয় প্রত্যেকটা দিন কমপক্ষে 70 বার নবীজি তাওবা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? কতবার? কমপক্ষে 70 বার। এই জন্য একটু তাওবা করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি তওবা করবেন, সব সময় তওবা করবেন। তাওবা আর তাওবা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেমন তাওবা পূর্বের যুগে সাহাবায়ে কেরাম করেছিলেন, এই রকম তাওবা আমাদের করা উচিত। এই কথাটা বোঝানোর জন্য আমি একটু ওয়াকিয়া বলবো, হিস্টোরি বলবো, ঘটনা বলবো। এজন্য বলবো যে আল্লাহ পাক কোরআনের মধ্যে 6666 আয়াত, কেউ কেউ ভিন্ন ভিন্ন মত পোষণ করেছে। মনে রাখবেন 6000-এরও বেশি আয়াত, তার মধ্যে মাত্র 500 আয়াতে আল্লাহ পাকের বিধান, হুকুম, আহকাম, আদেশ, নিষেধ বর্ণনা করেছেন। কত? আর বাকি কতগুলো থাকে বলেন দেখি? তাহলে এত হাজার হাজার আয়াত কি সংক্রান্ত? শুধু ঘটনা, শুধু নসিহত, ওয়াজ নসিহত করছে, শুধু ঘটনা বলছেন। কেন? মানুষের অন্তরে ঘটনা বলার দ্বারা রেখাপাত করে, এটা বেশি মনে রাখে। আজকে 10টা আয়াত পড়লাম, অর্থ বললাম, আপনারা একটাও মনে রাখতে পারলেন না। একটা সাহাবায়ে কেরামের ঘটনা দিয়া আমি বুঝিয়ে দেব যে তাওবা কিভাবে তারা করেছে,
আমাদেরকেও কেমন করে তাওবা করতে হবে এটা বেশি রেখাপাত করবে। এজন্য রাজি আছেন আপনারা? কেউ ওটাউটি করবেন না তো? এরে যুবক আল্লাহর গোলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হয়েছেন, রাস্তা দিয়ে চলতেছেন। হযরত ওমর চলতে চলতে হঠাৎ করে নজর পড়ে গেল আল্লাহর এক বান্দা যুবক এমন ভঙ্গিমায় কান্না করতেছে। এইবার ওমরের এই নজরটা যখন পড়ে যায়, ওই যুবকের দিকে যখন পড়ে যায়, ওই যুবকের কান্না দেখে ওমরের চোখেও পানি চলে আসলো। এইবার ডাক দিয়ে বলে, ও যুবক, বলো তুমি কান্না করো কেন? যুবক ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমাকে এমনভাবে কথা বলে সান্ত্বনা আপনি দিতে পারবেন না। আমাকে যদি সান্ত্বনা দিতে চান, আমাকে আপনি নবীর দরবারে নিয়ে যান। এইবার ওমর বলে, যুবক তুমি আসো, আমার সাথে চলো। এইবার যুবককে নিয়া নবীর দরবারে হাজির। এইবার গেটের ভিতরে যাওয়ার আগেই যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি একটু এখানে দাঁড়াও, আমি একটু পয়গম্বরের থেকে অনুমতি নিয়ে তারপরে চলে আসি। এইবার হযরত ওমর দরজা নক করলেন, সালাম জানাইলেন। পয়গম্বর সালামের উত্তর দিয়া দিলেন। উত্তর দেওয়ার পর পয়গম্বর তাকায় দেখে হযরত ওমরের চোখে পানি। ওমরের চোখ বয়ে বয়ে পানির ফোঁটা পড়তেছে। কেরে ওমর, তুমি কান্না করো কেন? ওমর ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার চোখে পানি এই জন্য, ওই যে একজন যুবক তার চোখের পানির কারণে আমার চোখে পানি। বলে, কোন সেই যুবক? তারে আমার সামনে হাজির করো। ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন আমি আপনার সামনে হাজির করব। ঠিক আছে, অনুমতি দিয়ে দিলাম। হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক সামনে এসে যাও। এইবার যুবক যখন নবীর সামনে দাঁড়ায়, নবীর সামনে হাজির হওয়ার পরে নবীকে সালাম জানায়। নবীজিকে দেখা মাত্র যুবকের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল, কাঁপা শুরু হয়ে গেল। যুবকের চোখ দিয়ে পানির ফোঁটাগুলো জমিনে পড়া শুরু করছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও যুবক, বলো তুমি কান্না করো কেন? এবার ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি এমন একটা অপরাধ করেছি, আমার মন বলছে এই অপরাধের ক্ষমা দুনিয়াতে হবে না। পয়গম্বর ডাক দিয়ে কয়, এরে যুবক, বলো তোমার অপরাধ কি সৃষ্টিকুলের চাইতেও বড়? যুবক বলে, হ্যাঁ, আমার অপরাধটা সৃষ্টিকুলের চাইতেও বড়, তামাম সৃষ্টিকুলের চাইতেও বড়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, রে যুবক, বলো তোমার অপরাধটা কি আল্লাহর আরশের চাইতেও বড়? যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমার অপরাধটা আল্লাহর আরশের চাইতেও বড়। পয়গম্বর ডাক দিয়ে বলে, রে যুবক, বলো তোমার অপরাধটা কি আল্লাহর দয়ার চাইতেও বড়? যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ পয়গম্বর, আমার অপরাধটা আল্লাহর দয়ার চাইতেও বড়। এইবার পয়গম্বর ডাক দিয়ে বলে, রে যুবক, বলো তোমার অপরাধ কি? তুমি কি কাউকে খুন করে এসেছ? যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর,
আমি তো কাউকে খুনও করি নাই। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও যুবক বলো, তুমি কি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করেছ, শিরিকের মতো গুনাহ করেছ? বলে, না ও পয়গম্বর, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীকও করি নাই, শিরিকের মতো গুনাহও করি নাই। এইবার পয়গম্বর ডাক দিয়ে কয়, এর যুবক, তোমার গুনাহটা তামাম সৃষ্টিকুলের চাইতেও বড় বলছ, আল্লাহর আরশের চাইতেও বড় বলছ, আল্লাহর দয়ার চাইতেও বড় বলেছ। আবার তুমি কাউকে খুনও করো নাই, আবার আল্লাহর সাথে কাউকে শরীকও করো নাই। তাহলে তোমার গুনাহের বিবরণ না দিলে আমি পয়গম্বর কেমন করে বুঝবো তোমার গুনাহটা অনেক বড়? এইবার যুবক নিজের গুনার বিবরণ দেয়, ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমি জীবিকা নির্বাহের জন্য একটা পদ্ধতি বেছে নিয়েছিলাম। সেইটা হলো, মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন তাকে কাফন দাফন সেরে যখন তারে কবরে রাখা হয়, আমি অন্ধকার রাতে তার আত্মীয় স্বজনদের চোখকে ফাঁকি দিয়া ওই কবরটা খনন করার পর আমি ওই কবরের ভিতরে নেমে আমি ওই মাইয়েতের কাফনগুলো চুরি করতাম। এই কাফনগুলো আমি বাজারে বিক্রি করতাম। বাজারে বিক্রি করার পর ওই টাকা দিয়ে আমি সংসার চালাইতাম। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, তারপরে কি হলো? যুবক ডাক দিয়ে কয়, পয়গম্বর, 2-3 দিন পূর্বে আমার কানে সংবাদ চলে আসলো, মদিনার মধ্যে সুন্দরী রূপসী একজন রমণীর ইন্তেকাল হয়ে গেছে। সবচাইতে বেশি সুন্দরী রূপসী যে মদিনার মধ্যে ছিল, তার ইন্তেকালের খবর যখন আমার কানে চলে আসলো, আমি তার আত্মীয় স্বজনদের চোখকে ফাঁকি দিয়া অন্ধকার রাতে তার কবরস্থানে চলে গেলাম। কবর খনন করার পর ওই কবরের কারালগুলো যখন আমি ওপরে উঠাইলাম, কবরের ভিতরে নামার পর আমি সুন্দর করে ওই মাইয়েতের ওই নারীর গা থেকে সমস্ত কাফনের কাফনগুলো আমি 5টা কাপড় ওখান থেকে খুলে নিলাম। ওই নারীকে আমি উলঙ্গ করে ফেললাম। এইবার যখন আমি কবর থেকে উঠতেছিলাম, হঠাৎ করে শয়তান আমার অন্তরে এসে প্ররোচনা দেওয়া শুরু করে দিল। এরে যুবক, তুই কি শুধু কাপড় নিয়াই ক্ষান্ত হয়ে গেলি? একবারও কি টর্চ লাইট ওই কবরের ভেতরে মেরে তুই কি একবারও দেখতে পারলি না এই নারীটা এই মদিনার মধ্যে সব চাইতে বড় সুন্দরী? শয়তান যুবকের অন্তরে ওয়াসওয়াসা দেয়, এমন ওয়াসওয়াসা দিল, এরে যুবক, আজকে যদি এই জায়গায় এই সুন্দরী রূপসীর সঙ্গে তুই জিনায় লিপ্ত হয়ে যাস, ওই সুন্দরী রূপসী তোরে বাধা দিবে না, দুনিয়ার কোনো মানুষ তোরে বাধা দিবে না, তোর কাজটা তুই কমপ্লিট করতে পারবি, তোর যৌবনের চাহিদা তুই মিটাইতে পারবি। এইবার যুবক শয়তানের ওয়াসওয়াসা পইরা এইবার কবরের ভিতরে নেমে গেল। কবরের ভিতরে নামার পর এইবার যুবক লাশের সঙ্গে জিনা শুরু করে দিল। এক পর্যায়ের যখন তৃপ্তি নিয়ে নিল, কাজটা কমপ্লিট করে ফেলল, যুবক ওখান থেকে যখন কবর থেকে বের হলো, কাফনের কাপড়গুলো নিয়ে রওনা দিয়ে দিল। 1 পা 2 পা করে যখন সামনের দিকে আগায়, হঠাৎ করে যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর,
আমার কানে যেন আওয়াজ ভেসে আসলো। ওই নারীটা যেন ডাক দিয়ে বলে, এরে যুবক, এটা তুই কি করেছস? তুই তো এতগুলো মাইয়েতের সামনে, এই কবরস্থানে হাজার হাজার লাশের সামনে তুই তো আমাকে উলঙ্গ করে ফেললি। 2 নাম্বার, এতগুলো মানুষের সামনে আমাকে জিনা করে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অপবিত্র অবস্থায় দাঁড় হবার ব্যবস্থা করে দিয়ে গেলি। এই কথা শোনা মাত্র যুবকের হৃদয়ে ভয় চলে আসে, শরীরে যেন কম্পন সৃষ্টি হয়ে গেল। পয়গম্বরকে ডাক দিয়ে বলো, ও পয়গম্বর, ওই সময় থেকে আমি একটা দৌড় দিলাম। আমি আল্লাহর দরবারে তাওবা করতেছি, কান্নাকাটি করতেছি। ওই সময়ের পর থেকে আমি কখনো বাড়িতে যাই নাই, রাস্তায় এরকমভাবে কান্না করতেছি। আর হঠাৎ করে হযরত ওমরের সঙ্গে দেখা। পয়গম্বরকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনি আমারে বলে দেন, আমাকে কি আমার মাওলায় মাফ করবেনি? পয়গম্বর ডাক দিয়ে বলে, রে যুবক, এরে যুবক, আসলে সত্যই তো তোমার গুনাহটা বড় সাংঘাতিক। যেই মাত্র যুবক পয়গম্বরের জবান দিয়ে শুনেছে যুবকের গুনাহটা বড় সাংঘাতিক, আর যেহেতু সাহাবী ছিলেন এজন্য বুঝতেন পয়গম্বর মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ আমার হকে যদি কোনো কথা নবীজি বলে ফেলেন সেটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এইবার যুবক আর সে একটা সেকেন্ডও, একটা মুহূর্ত ওই জায়গায় দেরি না কইরা এইবার যুবক একটা দৌড় দেয়া দিল। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ে চলে গেল। পাহাড়ের উপত্যকায় গিয়া ওই জায়গায় যতগুলো পাহাড়, সবচাইতে উঁচু পাহাড় যেইটা, ওই উঁচু পাহাড়ের ওপর উইঠা আমার মালিককে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমি ভুল করেছি, অপরাধ করেছি, তোমার দরবারে আমি তওবা করতেছি, আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, এই যে সর্বোচ্চ পাহাড়, এই পাহাড়ে এসে তোমার দরবারে হাজিরা দিলাম। ও আল্লাহ, এর চাইতে যদি আরো উঁচু পাহাড় থাকতো তোমার কাছে যাওয়ার জন্য সেই জায়গায় উঠতাম। ও আল্লাহ, আমার কাছে আমি পাইছি এটাই সর্বোচ্চ পাহাড়, এই জায়গায় উঠিয়া তোমার দরবারে তাওবা করতেছি। ও দয়ার মালিক, আমারে মাফ করে দাও। একদিন যায়, 2 দিন যায়, এই যুবক 40 দিন পর্যন্ত ওই পাহাড়ের উপরে কোনো প্রকারে খাওয়া নাই, কোনো প্রকারে পান করা নাই, বাড়ির খবর নেওয়া নাই, কোনো ব্যাপারে বাড়ির সঙ্গে যোগাযোগ নাই। যুবক কান্না করতেছে, আল্লাহর দরবারে তাওবা করতেছে, খাওয়া নাই, পান করা নাই। কান্না করতে করতে এক পর্যায়ে চোখের পানি শেষ হয়ে গেল, চোখ থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। আল্লাহর দরবারে কান্না করতে করতে এক পর্যায়ে তার জবানের আওয়াজটা হারায় গেল, তার জবান দিয়ে কোনো কথা বের হয় না। এই যুবক আল্লাহর কাছে এত কান্না করতেছে। 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ পাক ফেরেশতাকে পাঠায় দেন পয়গম্বরকে প্রশ্ন করার জন্য। এইবার ফেরেশতা এসে পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, বলেন আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করার জন্য পাঠায় দিয়েছে। বলেন, এই সৃষ্টিকুলকে আল্লাহ সৃষ্টি করেছেন না আপনি নবী সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছে? পয়গম্বর ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, তামাম
সৃষ্টিকুলকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আমি মুহাম্মদকেও আমার মাওলাই সৃষ্টি করেছেন। এবার ফিরিস্তা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর বলেন, বান্দাকে ক্ষমা আল্লাহ করেন না আপনি ক্ষমা করেন? বলে আল্লাহই ক্ষমা করেন, আমাকেও তো আল্লাহই ক্ষমা করেন। এইবার ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, 40 দিন পূর্বে আল্লাহর একজন গুনাহগার বান্দা আপনার কাছে এসেছিল, তার খোঁজ খবর কি আপনি রেখেছেন? সে কোথায় আছে? পয়গম্বর ডাক দিয়ে বলে, না, আমি তো তার কোনো খোঁজ খবর রাখি নাই, কোথায় আছে জানি না। এবার আল্লাহর পাঠানো ফিরিস্তা জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠাইয়া ওই বান্দার ক্ষমার সুসংবাদ দিয়ে পাঠাইছেন। জানেননি ওই বান্দা, ওই যুবক এমন উঁচু পাহাড়ে গিয়া আল্লাহর দরবারে এমন তাওবা করেছে, 40 দিন পর্যন্ত কিছু খায় নাই, তার শরীরটা কঙ্কাল হয়ে গেছে, তার শরীরে কোনো গোশত নাই, শুদ্ধ হাড্ডি, তার বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাকের দরবারে এমন কান্না করেছে, চোখের পানি শেষ হয়ে গেছে, চোখ দিয়ে রক্ত আসা শুরু হয়ে গেছে, কান্না করতে 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 তার জবানের ভাষা হারিয়ে ফেলছে। ও পয়গম্বর, আমার মাওলাই তরে ক্ষমা করে